বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুল সৌদ। আমি জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আলোচনা করছি। এই ভিডিওতে আমি জাভাস্ক্রিপ্টের টাইপ অফ সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ জাভাস্ক্রিপ্টে কত ধরনের ডাটা টাইপ রয়েছে এবং সেগুলো নিয়ে কিভাবে কাজ করবেন সেই সম্পর্কে আমি আলোচনা করছি। জাভাস্ক্রিপ্টের আমি আরও বেশ কিছু ভিডিও তৈরি করেছি। আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারেন। এছাড়াও প্লেলিস্টের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে রাখবো, সেখানেও আপনি সেই লিঙ্কটি পেয়ে যাবেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। এখন আমি টাইপ অফ অপারেটর সম্পর্কে আলোচনা করছি। জাভাস্ক্রিপ্টে সাধারণত 5 ধরনের ডাটা টাইপ রয়েছে, যেগুলোর মধ্যে আমরা সাধারণত ভ্যালু রাখতে পারি, যেমন স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, অবজেক্ট, ফাংশন এগুলো। এছাড়াও জাভাস্ক্রিপ্টে 6 ধরনের অবজেক্ট আছে। একটি হচ্ছে অবজেক্ট নিজেই একটি অবজেক্ট। এছাড়াও ডেট, অ্যারে, স্ট্রিং, নাম্বার, বুলিয়ান ইত্যাদি। এছাড়াও 2 ধরনের ডাটা টাইপ রয়েছে যেগুলোর মধ্যে আমরা কখনো কোনো ভ্যালু রাখতে পারবো না, সেগুলো হচ্ছে নাল এবং আনডিফাইন। টাইপ অফ অপারেটর ব্যবহার করে আমরা জানতে পারি আমরা যেই ডাটাটি নিয়ে কাজ করছি সেই ডাটাটি হচ্ছে কি ধরনের টাইপ। যেমন এইখানে দেখেন, আমরা যদি একটা সংখ্যা লিখি তাহলে সেই সংখ্যাটি কি সেটি আমরা জানতে পারবো। এখানে আমি 5 লিখলাম। আমি যদি এটি রিলোড দেই, এটা ডেমো, এটার মধ্যে পাবলিশড হবে। আচ্ছা হোক, সমস্যা নাই, 5 এটা পাবলিশ হয়েছে। এখন আমি যে এখানে 5 লিখছি, এই 5টি কী ধরনের ডাটা টাইপ সেটি যদি আমি জানতে চাই তাহলে সেই ক্ষেত্রে সেটির আগে এখানে আমি টাইপ অফ এটা আমি লিখে দিলাম। টাইপ অফ 5 এটা আমি লিখছি। তাহলে এইখানে আমাদের যেই ডাটাটি নিয়ে কাজ করছি সেই ডাটাটির টাইপ কি সেটি এখানে শো করবে। এখানে আমরা যেহেতু নাম্বার নিয়েছি সেই কারণে এই জায়গায় নাম্বার শো করেছে। এই জায়গায় যদি আমরা নাম্বার চেঞ্জ করে অন্য কিছু দিই, যেমন এখানে আমি একটি স্ট্রিং নিচ্ছি, আমি আহানাফ একটি স্ট্রিং নিলাম। এখন যদি এটা আমি রিলোড করি তাহলে দেখেন এটি স্ট্রিং বলছে। এছাড়াও আরও অন্যান্য যে ডাটা টাইপগুলো রয়েছে সেগুলো কোন ধরনের ডাটা টাইপ সেগুলো আমরা জানতে পারবো। আমরা যদি এইখানে ফলস লিখি, যেমন এইখানে আমি লিখছি ফলস, তাহলে এটিতে শো করবে বুলিয়ান। আমরা ইতিপূর্বে জেনেছি বুলিয়ান হচ্ছে 2টি তথ্য থাকে, একটি হচ্ছে ট্রু এবং ফলস। আমরা যদি এখানে ট্রু লিখি তাহলেও এটি বুলিয়ান শো করবে এবং ফলস লিখলে এটি বুলিয়ান শো করবে। এছাড়াও এখানে যদি আমরা একটি অ্যারে নিই, যেমন এখানে আমি একটি অ্যারে নিচ্ছি 1 2 3 4, এখানে বেশ কিছু তথ্য রাখলাম। এখন যদি আমি এটি রিলোড করি তাহলে এটি অবজেক্ট বলবে। অ্যারে হচ্ছে এক ধরনের অবজেক্ট, সেই কারণে এটি অবজেক্ট বলছে। এছাড়াও আমরা যদি কোনো ডেট যদি নেই তাহলে সেটিও এখানে সে অবজেক্ট বলবে। যেমন এখানে আমি একটি ডেট নিচ্ছি, নিউ ডেট, এটি নিলাম। ওকে, তাহলে আমরা যদি এটি রিলোড করি তাহলে এটিও অবজেক্ট বলবে। আচ্ছা এটি অবজেক্ট বলছে না, আচ্ছা কোনো একটা প্রবলেম হয়েছে, এটি ক্যাপিটাল লেটার হবে। ওকে, তাহলে এটি অবজেক্ট বলছেন। তাহলে আমরা পেলাম টাইপ অফ অপারেটরের সাহায্যে আমরা যদি কোনো ডাটা নিয়ে কাজ করি সেই ডাটাটি হচ্ছে কী ধরনের টাইপ সেটি আমরা বের করতে পারি এবং পরবর্তীতে আমরা সেটি নিয়ে কাজ করতে পারি। যেমন একটু আগে আমি বললাম স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, অবজেক্ট, ফাংশন এগুলো সবগুলোই যদি আমরা এখানে লিখি তাহলে সবগুলোই কী ধরনের ডাটা টাইপ সেটি এখানে বলবে। আমরা যদি এখানে ফাংশন নেই, এখানে একটা ফাংশন নিলাম, তাহলে সেক্ষেত্রে এই ফাংশনের জন্য এটি সে ফাংশন বলবে, কারণ এখানে আমরা একটি ফাংশন নিয়েছি। আবার আমরা যদি এখানে নট এ নাম্বার যদি নেই, অর্থাৎ NaN এটি যদি নেই তাহলে সেক্ষেত্রে এখানে দেখুন সেটা বলবে হচ্ছে নাম্বার। এখানে নট এ নাম্বার আমরা দিয়েছি, অর্থাৎ কোনো নাম্বার নয়, কিন্তু তারপরেও এটিকে সে নাম্বার বলছে কারণ এটি হচ্ছে একটি নাম্বার। আবার আমরা যদি এখানে নাল দেই তাহলে সেক্ষেত্রে এখানে সে অবজেক্ট বলবে, কারণ নাল হচ্ছে এক ধরনের অবজেক্ট, আমি ভিডিওর শুরুতে বলেছি। এভাবে আমরা টাইপ অফ অপারেটরের সাহায্যে আমরা যেই ডাটাটি নিয়ে কাজ করছি সেটা কোন ধরনের ডাটা টাইপ সেটি আমরা জানতে পারি। এখন আমি প্রিমিটিভ ডাটা সম্পর্কে আলোচনা করছি। প্রিমিটিভ ডাটা হচ্ছে যেগুলোতে সিম্পল ডাটা ভ্যালু থাকে কিন্তু কোনো প্রপার্টিজ এবং মেথড থাকে না, সেগুলোকে প্রিমিটিভ ডাটা বলে। যেমন আমরা যদি স্ট্রিং নিয়ে কাজ করি তাহলে সেটিতে সাধারণত একটি ডাটা থাকে, অর্থাৎ এখানে কোনো প্রপার্টিজ এবং মেথড থাকে না, অথবা এখানে ইন্ডেক্স ভ্যালু এগুলো থাকে না। যেমন ইতিপূর্বে আমি এখানে স্ট্রিং নিয়েছিলাম, এখানে দেখেন আমি একটি স্ট্রিং নিচ্ছি, টেক্সট ইকুয়াল টু, এখানে আমি আহনাফ এটি নিলাম। এখানে যেটি আমি নিয়েছি এটি হচ্ছে প্রিমিটিভ ডাটা, অর্থাৎ এটির মধ্যে একটি ভ্যালু থাকে। অনুরূপভাবে এই ধরনের আরও বেশ কিছু প্রিমিটিভ ডাটা টাইপ রয়েছে। যেমন আমরা যদি কোনো নাম্বার নিয়ে কাজ করি তাহলে সেটি, তারপরে আমরা যদি
বুলিয়ান নিয়ে কাজ করি তাহলে সেটি আমরা জানি বুলিয়ানের মধ্যে ট্রু এবং ফলস এই দুটি থাকে, এবং আনডিফাইন্ড কোনো ডাটা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে সেটি হচ্ছে প্রিমিটিভ ডাটা। আমি এখানে বেশ কিছু ডাটা এখানে নিচ্ছি এবং সেগুলো কী ধরনের ডাটা টাইপ সেগুলো আমি এখানে জানছি। যেমন আমি এখানে সরাসরি এই জায়গায় পাবলিশ করছি, এখানে আমি বলছি টাইপ অফ, একটি আমি স্ট্রিং নিচ্ছি, একটি আমি স্ট্রিং নিলাম, তারপরে এখানে আমরা একটি ব্রেক দিচ্ছি, ওকে। তারপরে আমি যদি এটি রিফ্রেশ করি তাহলে এটি স্ট্রিং বলবে। তারপরে এই জায়গায় যদি আমি আরও বেশ কিছু ডাটা নেই, যেমন এখানে আমি প্লাস দিয়ে টাইপ অফ 3.14 এটি নিচ্ছি, প্লাস এখানে আমি ব্রেক দিচ্ছি, ওকে, এবং এখানে আমি একটি প্লাস দিচ্ছি। অনুরূপভাবে এখানে আমি আরও বেশ কিছু ডাটা টাইপ সম্পর্কে জানছি, যেমন এখানে আমি আরেকটি ডাটা নিচ্ছি সেটি হচ্ছে ট্রু, এবং এটিতে আমি আরেকটি ডাটা নিচ্ছি সেটি হচ্ছে ফলস। তারপরে এখানে আমি সরাসরি এক্স লিখছি। এখন আমরা যদি এগুলো সবগুলো দেখতে চাই তাহলে দেখেন এখানে আচ্ছা প্রবলেম হয়েছে, এই প্লাসটা আমাদের প্রয়োজন নাই, ওকে, এখন সবগুলো চলে আসছে। এখানে আমাদের প্রথমে যেটি আমি নিয়েছি সেটিতে স্ট্রিং শো করেছে, পরেরটি হচ্ছে নাম্বার, তারপরে পরের দুটি হচ্ছে বুলিয়ান, এগুলো আমরা ট্রু এবং ফলস নিয়েছি, এগুলো হচ্ছে বুলিয়ান, এবং লাস্টেরটা আনডিফাইন বলেছে। লাস্টেরটা আনডিফাইন বলেছে তার কারণটি হচ্ছে এক্স আমরা লিখেছি, এক্স এখানে কিন্তু আমরা এটি কোনো ভেরিয়েবল নেই নাই, অথবা এখানে কোনো স্ট্রিং রাখি নাই, অথবা এখানে কোনো আমরা নির্দিষ্ট কোনো সংখ্যাও নেই নাই, সেই কারণে এটিকে সে আনডিফাইন বলেছে। তাহলে আমরা দেখলাম এখানে যেই ডাটাগুলো আমরা ব্যবহার করলাম এগুলো হচ্ছে সবগুলো প্রিমিটিভ ডাটা, অর্থাৎ এগুলোতে শুধুমাত্র ভ্যালু থাকে, এগুলোতে অন্য কিছু থাকে না। এরপর আমি কমপ্লেক্স ডাটা সম্পর্কে আলোচনা করছি। কমপ্লেক্স ডাটা হচ্ছে আমরা যদি ফাংশন এবং অবজেক্ট নিয়ে কাজ করি তাহলে সেটিতে যদি আমরা টাইপ অফ দেখতে চাই তাহলে সেটিতে কমপ্লেক্স টাইপ রিটার্ন করবে, কারণ ফাংশন এবং অবজেক্ট এগুলো হচ্ছে কমপ্লেক্স ডাটা টাইপ। টাইপ অফ অপারেটর, অবজেক্ট, অ্যারে এবং নাল এগুলোর জন্য হচ্ছে অবজেক্ট রিটার্ন করে। আমি শুরুতে বলেছি অবজেক্ট, অ্যারে এবং নাল এগুলোতে টাইপ অফ অপারেটর অবজেক্ট রিটার্ন করবে, কারণ এগুলো হচ্ছে সবই অবজেক্ট। আমরা যদি ফাংশন নিয়ে কাজ করি সেটিতে সে অবজেক্ট রিটার্ন করবে না, সেটিতে সে ফাংশনে বলবে। যেমন এখানে আমি কিছু উদাহরণ দিয়ে দেখাচ্ছি। আমরা এই জায়গায় টাইপ অফ প্রথমে শুরুতে এটি নিয়েছি, এটিতে আমরা একটু চেঞ্জ করে দেই, এখানে আমরা একটি অবজেক্ট নিচ্ছি। আমরা জানি অবজেক্ট নেওয়ার জন্য এখানে কার্লি ব্র্যাকেট দিতে হয়, এবং এটির মাঝখানে এই জায়গায় একটা ইন্ডেক্স দিতে হয়, এবং এটির মধ্যে ভ্যালু দিতে হয়, এরকম আমি দিলাম। আমরা ইচ্ছা করলে এখানে আরও একটি তথ্য নিতে পারি, এই জায়গায় আমরা একটা এজ নিচ্ছি, এজ 25, এরকম একটি আমি তথ্য দিয়ে দিলাম। তারপরে আমরা যদি এটি টাইপ অফটা দেখতে চাই, আমি নিচের সবগুলো মুছে দিচ্ছি, মুছে দিয়ে এখানে জাস্ট শুধু একটির আমি টাইপ অফ দেখতে যাচ্ছি, তাহলে এটি অবজেক্ট শো করবে, কারণ এটি হচ্ছে একটি অবজেক্ট। অনুরূপভাবে আমরা যদি এখানে অ্যারে নেই তাহলে সেটি অবজেক্ট, নাল নিলে সেটি অবজেক্ট, কিন্তু ফাংশন নিলে সেটি হচ্ছে ফাংশন শো করবে। এটি আমি শুরুতেই দেখিয়েছিলাম। এখন এতক্ষণ ধরে আমি যে টাইপ অফ অপারেটর সম্পর্কে আলোচনা করলাম এবং বিভিন্ন ডাটা টাইপ সম্পর্কে আলোচনা করলাম, অর্থাৎ কোনটি কোন ধরনের ডাটা টাইপ সেটি আমরা জানতে পারলাম। এখন আমরা যদি একটি ডাটা টাইপ থেকে আরেকটা ডাটা টাইপে কনভার্ট করতে চাই তাহলে সেটি আমরা করতে পারবো। যেমন আমরা যদি কোনো একটি স্ট্রিং নেই, সেই স্ট্রিংকে আমরা নাম্বারে কনভার্ট করতে পারবো, অথবা আমরা যদি কোনো নাম্বার নেই সেই নাম্বারকে আমরা স্ট্রিংয়ে কনভার্ট করতে পারবো। এটিকে কনভার্ট করার জন্য দুটি পদ্ধতি রয়েছে, একটি হচ্ছে ফাংশনের সাহায্যে, আর আরেকটি হচ্ছে অটোমেটিক কনভার্টিং স্ট্রিং টু নাম্বার, অর্থাৎ আমরা অটো হচ্ছে স্ট্রিংকে নাম্বারে কনভার্ট করতে পারবো। আমরা নাম্বার মেথডের সাহায্যে স্ট্রিংকে নাম্বারে কনভার্ট করতে পারবো। যেমন আমরা যদি এখানে একটি স্ট্রিং নেই, এখানে আমি স্ট্রিং নিচ্ছি 3.14 এটা নিলাম, এটি হচ্ছে একটি স্ট্রিং। এখন এটিকে যদি আমি নাম্বারে কনভার্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা নাম্বার যে মেথডটি রয়েছে সেটির মাধ্যমে কনভার্ট করতে পারবো, অর্থাৎ এই নাম্বার মেথডের সাহায্যে আমি এই স্ট্রিংটিকে নাম্বারে কনভার্ট করতে পারবো। এখানে যেটা আমি স্ট্রিংটি নিয়েছি এটি একটি ভেরিয়েবলের মধ্যে রাখছি, var স্ট্রিং, এরকম একটি ভেরিয়েবল নিলাম এবং এটির মধ্যে এটা আমি রেখে দিলাম। এখন যদি আমি এই স্ট্রিংয়ের টাইপ অফটা জানতে চাই তাহলে সেই ক্ষেত্রে এটিকে সে স্ট্রিং বলবে। দেখুন এই জায়গায় আমরা টাইপ অফ স্ট্রিং এটি বলছি, তাহলে এটিকে সে স্ট্রিং বলবে, কারণ এটি একটি হচ্ছে স্ট্রিং। এখন যদি আমি এটি কনভার্ট করি, আমি নাম্বার মেথডের সাহায্যে এটি কনভার্ট করছি, এখানে আমি নাম্বার লিখলাম এবং এই জায়গায় আমরা এই স্ট্রিং এটি দিয়ে দিচ্ছি ভেতরে,
তারপরে এই পুরোটি আমি এখানে আরেকটা ভেরিয়েবলের মধ্যে রাখছি, var কিওয়ার্ড দিলাম এবং এখানে আমি x একটি ভেরিয়েবলের নাম দিলাম। তারপরে আমরা টাইপ অফ x এটা আমি লিখছি। তাহলে এখানে কি হয় দেখেন, এখানে সে এটি নাম্বার বলবে, কারণ যখনই আমরা এখানে নাম্বার মেথডটি ব্যবহার করেছি তখনই সে স্ট্রিংকে নাম্বারে কনভার্ট করেছে। কিন্তু এখানে একটি বিষয় রয়েছে, এখানে আমরা সরাসরি নাম্বার নিয়েছিলাম এবং সেই নাম্বারটি এখানে আমরা স্ট্রিং নিয়েছিলাম, অর্থাৎ সেই নাম্বারে আমরা কোটেশন দিয়ে স্ট্রিংয়ে রূপান্তর করেছি। কিন্তু এই জায়গায় যদি আমরা কোনো সরাসরি স্ট্রিং দিই, যেমন আমরা এখানে কোনো নাম দিচ্ছি, এখানে আমরা অ্যালফাবেট দিচ্ছি, তারপর আমরা যদি এটি রিলোড করি তাহলে দেখেন এখানে সে এটি নাম্বারই বলবে, কিন্তু এটিকে সে নাম্বারে কনভার্ট করেছে ঠিকই, কিন্তু এটির মধ্যে আসলে কোনো নাম্বার কিন্তু নাই। এইভাবে আমরা যে কোনো নাম্বারকে টেক্সটে কনভার্ট করতে পারি। যেমন এই জায়গায় যদি আমরা আরেকটি টেক্সট নেই, এখানে 9988 এটি আমি নিলাম, তারপরে এটি যদি আমি কনভার্ট করি তাহলে সে এটিকে নাম্বারই বলবে, কারণ সেটিকে এখানে নাম্বার মেথডের সাহায্যে কনভার্ট করে নাম্বারে রূপান্তর করছে। আবার অনেক সময় আমরা স্ট্রিংকে যদি ফাঁকা রাখি, যেমন এই স্ট্রিংটি আমি যদি ফাঁকা রাখি, এটা আমি ফাঁকা রাখলাম, তারপরে এটিকে আমি কনভার্ট করতে বললাম, তাহলে এখানে কি হয় দেখেন, এটিকে সে নাম্বারই বলবে। কিন্তু আমি যদি এটি পাবলিশ করতে চাই তাহলে কি হয় দেখেন, এখানে আমরা টাইপ অফ না লিখে এখানে আমি সরাসরি x আমি এই জায়গায় লিখছি, তারপরে যদি আমি রিলোড করি তাহলে এখানে হচ্ছে 0 শো করছে, অর্থাৎ এটির মধ্যে বর্তমানে হচ্ছে 0। কিন্তু এই জায়গায় যদি আমরা ওই আগে যেমন স্ট্রিং নিয়েছিলাম, অর্থাৎ কোনো টেক্সট নিয়েছিলাম, এখানে আমি আহনাফ নামে একটি টেক্সট নিলাম, তারপরে এই এক্সটি যদি আমি পাবলিশ করি তাহলে এখানে দেখেন এই জায়গায় নট এ নাম্বার শো করবে। তার কারণটি হচ্ছে এটিকে সে নাম্বারে কনভার্ট করেছে ঠিকই, কিন্তু যেহেতু এটি নাম্বার না, সেই কারণে সেই জায়গায় এটি নট এ নাম্বার বলছে। এখন আমি ইউনারি অপারেটর সম্পর্কে আলোচনা করছি। ইউনারি অপারেটরের বিষয়টি হচ্ছে ভেরিয়েবলকে নাম্বারে কনভার্ট করা, অর্থাৎ এখানে আমরা একটি ভেরিয়েবল নিচ্ছি, যেমন এই জায়গায় আমি একটি লেট y ইকুয়াল টু আমি এই জায়গায় 5 নিলাম, ওকে। এখন এই জায়গায় আমি লেট x ইকুয়াল টু এখানে প্লাস y নিলাম। তারপরে আমি যদি এখানে y এর টাইপ এবং x এর টাইপ যদি জানতে চাই তাহলে কি হয় দেখেন, এই জায়গায় আমি এখানে টাইপ অফ y নিচ্ছি এবং প্লাস টাইপ অফ x, এই দুটি আমি এখানে জানতে চাচ্ছি। তাহলে এইখানে সে প্রথমটি বলেছে স্ট্রিং এবং পরেরটি বলেছে নাম্বার। এইখানে যখন আমি এই জায়গায় 5 নিয়েছি কোটেশন দিয়ে এখানে y এর মধ্যে নিয়েছি, তখন এটি ছিল হচ্ছে স্ট্রিং। তারপরে পরবর্তীতে যখন আমি এখানে x এর মধ্যে এখানে এই প্লাস করেছি, অর্থাৎ এই y এর মধ্যে যেটি রয়েছে সেটিকে আমি প্লাস করেছি, তখন সেটি নাম্বারে পরিণত হয়েছে, সেই কারণে পরবর্তীতে সে নাম্বার টাইপ বলেছে। আবার এখানে যদি এখানে আমরা যে ভেরিয়েবলের মধ্যে যে টেক্সটটি নিয়েছি সেটিকে যদি সে কনভার্ট করতে না পারে তাহলে সেক্ষেত্রে সেটিকে নট এ নাম্বার বলবে। যেমন এখানে আমি আহনাফ এটা আমি লিখলাম, তারপরে আমি যদি এটি রিলোড করি তাহলে স্ট্রিং এবং নাম্বার এটি বলছে, কিন্তু আমরা যদি এটি পাবলিশ করতে চাই তাহলে কি হয় দেখেন, আমরা এই দুটি এই জায়গায় পাবলিশ করছি, y এবং x এখানে আমরা পাবলিশ করছি। আচ্ছা, এখানে আমরা একটা স্পেস দিতে পারি, প্লাস একটা স্পেস দিচ্ছি, তাহলে দেখেন প্রথমটি সে আহনাফ এটি সে শো করেছে এবং পরেরটি সে নট এ নাম্বার বলেছে। এইখানে এটিকে সে নাম্বারে কনভার্ট করেছে, এটা ডাটা টাইপটি হচ্ছে নাম্বার, কিন্তু এর মধ্যে আদৌ কোনো নাম্বার নাই, সেই কারণে এখানে পাবলিশ করার সময় এটি নট এ নাম্বার বলছে। এটি হচ্ছে ইউনারি প্লাস অপারেটরের কাজ। এছাড়াও আমরা নাম্বারকে স্ট্রিংয়ে কনভার্ট করতে পারি। নাম্বারকে স্ট্রিংয়ে কনভার্ট করার জন্য স্ট্রিং একটি মেথড রয়েছে, সেটি আমরা এখানে ব্যবহার করতে পারি। যেমন এইখানে দেখেন আমরা এই জায়গায় একটি ভেরিয়েবল নিচ্ছি 1 2 3 1 2 4, আমি এরকম একটি টেক্সট এখানে দিয়ে দিলাম। এখন আমি যদি x এর ডাটা টাইপটা জানতে চাই তাহলে সেটি অবশ্যই এখানে নাম্বার বলবে। এখানে আমরা টাইপ অফ x এটি নিলাম, তাহলে এটি অবশ্যই নাম্বার বলবে, দেখুন এটি নাম্বার বলছে। এখন এই নাম্বারটাকে যদি আমরা স্ট্রিংয়ে কনভার্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে এখানে আমরা স্ট্রিং এই মেথডটি লিখলাম এবং এর মধ্যে আমি এখানে x দিয়ে দিলাম। এখন যদি এটা আমি পাবলিশ করি তাহলে দেখেন এটি 1 2 4 এটি চলে আসছে। এখন বর্তমানে এখানে 1 2 4 এটি আসছে ঠিকই আছে, কিন্তু এটি বর্তমানে এটা নাম্বার না, এটি হচ্ছে স্ট্রিং। যেমন এখানে আমি এটি টাইপ অফ এটা আমি লিখলাম। এখন যদি এটি আমি দেখতে চাই তাহলে দেখুন এটিতে সে স্ট্রিং বলছে। আমরা সরাসরি যখন এখানে আমরা x নিয়েছিলাম তখন এটিকে নাম্বার বলেছিল, কিন্তু যখন আমরা এটিকে স্ট্রিং মেথডের সাহায্যে কনভার্ট করলাম তখন এটি স্ট্রিংয়ে রূপান্তর হয়ে গেছে, সেই কারণে এটিতে টাইপ অফ এ স্ট্রিং বলেছে।
আমরা সরাসরি এখানে কাজ করতে পারি। যেমন স্ট্রিং এর জায়গায় আমরা ভেরিয়েবল থেকে না নিয়ে এখানে আমরা 4 5 6 এরকম একটি দিলাম, তাহলেও এটি স্ট্রিংয়ে কনভার্ট করবে এবং এটিকে স্ট্রিং বলবে। এছাড়াও আমরা এই জায়গায় যদি কোনো যোগ করি, যেমন এখানে আমরা 100 প্লাস 23 এটি আমরা এখানে যোগ করছি, তাহলে এটিকে সে স্ট্রিং বলবে, কারণ এখানে আমরা স্ট্রিং মেথডের সাহায্যে এটি কনভার্ট করে এই জায়গায় শো করেছি। অনুরূপভাবে আমরা ডেটকে নাম্বারে কনভার্ট করতে পারি। ইতিপূর্বে আমি ডেট সম্পর্কে আলোচনা করেছি, সেখানে আমি দেখেছি কিভাবে ডেট তৈরি করতে হয়, ডেটের মধ্যে তথ্য অ্যাড করা যায়, ডেট থেকে তথ্য গ্রহণ করা যায় এবং ডেট নিয়ে কাজ করা যায়। আপনারা ইচ্ছা করলে আমার সেই আগের ভিডিওটি দেখে আসতে পারেন। এখানে জাস্ট যদি আমি দেখাচ্ছি কিভাবে আপনারা ডেটকে নাম্বারে কনভার্ট করবেন। যেমন এখানে আমি ডি নিচ্ছি এবং এখানে আমি নতুন একটি ডেট তৈরি করছি, নতুন একটি ডেট তৈরি করলাম। ওকে, এখন এটিকে যদি আমি নাম্বারে কনভার্ট করতে চাই, তাহলে সরাসরি এই জায়গায় আমি নাম্বার এই মেথডটি কল করছি এবং এর ভিতরে আমি ডি দিয়ে দিচ্ছি। এখন যদি এটি আমি রিলোড করি, তাহলে দেখেন এখানে আমরা একটি নির্দিষ্ট নাম্বার পাবো। কিন্তু আমরা যদি সরাসরি এখানে ডি যদি পাবলিশ করতাম, তাহলে এখানে কি হতো দেখেন, এই ডেটটি এখানে শো করছে। তারপরে আমরা যদি এই ডির টাইপটা জানতে চাই, তাহলে এখানে ডি টাইপটা সে এখানে অবজেক্ট বলবে। দেখুন এটি হচ্ছে অবজেক্ট। কিন্তু যখন আমরা এই ডিকে কনভার্ট করলাম, এখানে নাম্বারে কনভার্ট করলাম, নাম্বারে কনভার্ট করার পরে তারপরে যদি আমরা এটি রিড করি, তাহলে দেখুন এটিকে নাম্বার বলছে। যখন আমরা সরাসরি এখানে ডি টাইপ অফ দেখছি, তখন সেটি ছিল অবজেক্ট, এবং যখন আমরা নাম্বারে কনভার্ট করলাম, তখন সেটি হয়ে গেল হচ্ছে নাম্বার। এভাবে আমরা ডেটকেও নাম্বারে কনভার্ট করে ব্যবহার করতে পারি। এই ভিডিওতে আমি জাভাস্ক্রিপ্টের টাইপ অফ অপারেটর সম্পর্কে আলোচনা করলাম, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের যে বিভিন্ন ডাটাগুলো রয়েছে সেগুলোর টাইপ আমরা কিভাবে জানবো এবং একটি ডাটা টাইপ থেকে অন্য ডাটা টাইপে কিভাবে কনভার্ট করব সে সম্পর্কে আমি আলোচনা করলাম। আশা করি ভিডিওটি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। পরবর্তী ভিডিওতে আমি জাভাস্ক্রিপ্টের রেগুলার এক্সপ্রেশন সম্পর্কে আলোচনা করব। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।